ভগবান আমি কি করবো বাসর করে আমার শাশুড় শ্বশুরকে আমি কে জবাব আমি সকালবেলা বিক্রি আমার পত্নীকে যেভাবে আমি যাবো আমার পত্নী কখনো সে ছেড়ে যেতে পারে না কেননা সতীদারের পতি কখনো হারাই না তাই আমি যেভাবে হোক আমার পতিকে বলি শোনো কোনো কাটা ফোতা হয়নি গো মানে অবস্থা খারাপ আমার একদম আমার খালি অবস্থা খারাপ একটা কাটা পোতা হয়নি ভরে ওঠো ওঠো প্রাণ প্রতি ভরে সে তাহানে কি তুমি আমি আমার পতি কখনো সারা টাকা যাওয়া দিল তাহলে কি আমার পতি আর সারা দেবে না টাকা আমি
আমি যে কলঙ্কিনী বোঝা দিয়েছি সারা জনম কাটিয়ে দিব। সবাই বলবে বেহুলা অষ্টমী কলঙ্কিনী নারী। বেহুলা ভাতার সবাই বলবে ঠাকুর। বাচ্চার ঘরে আমি পত্নীকে হারিয়ে ফেলেছি, এটাই কি আমার কর্মের লেখা ছিল ঠাকুর? সবার ঘরে ঘরে স্বামী আছে, কিন্তু আমার স্বামী সেই মারা গিয়ে। আমি কিভাবে আমি আমার শ্বশুর শাশুড়িকে এই কথা বল? এই বিপদের সময় আমার পাশে কেউ আর আসবে না। আমি যারা কাকাই কষ্ট ভোগ করতে পারছি না ঠাকুর। দেখি দেখি আমার শাশুড়ি শ্বশুরকে ডেকে দেখি সে আমার পাশে দাঁড়ায় কিনা। দেখি ওরে কোথায় আয়ান প্রাণ আদের গোপী ও পিতা এসে
আবার দিব কিনে বাবা কেন কেন ছেড়ে চলে গেলি সোনা বাবা একটিবার কথা বল আমি যে তোর মা ওরে বাচ্চা কেন বাবা সোনার পালঙ্গ ছেড়ে মাটিতে কেন শুয়ে আছিস একটিবার কথা বল তুমি একবার কথা বলো বাচ্চা একটিবার মা বলে ডাক আরে মা বলে ডাক স্বামী সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে আমার ছেলে যে আর কথা বলছে না স্বামী বাচ্চা তুমি একবার কথা বলো বাচ্চা তুমি কার কথা বলবে না বাচ্চা তুমি কি বাদ করেছো বাচ্চা তুমি একবার কথা বলো বাচ্চা সে আর কখনো কথা বলবে না সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে তুমি যে আমার বুকের মালিক বাচ্চা ওরে বাচ্চা ও বাচ্চা মোহন রূপার খাবে গা এমন সুন্দর বালা ধুলাই তুমি কি আর কথা বলবে না বাচ্চা ওরে বাচ্চা ওই চাঁদের মুখে কলঙ্ক আছে বাচ্চা কিন্তু তোমাদের মুখে কোনো কলঙ্ক নেই বাচ্চা ওরে ওরে বাড়ি আর যাচ্ছে তুমি না কথা দিয়েছিলে আমাকে আমার ছেলেকে তুমি জীবিত রাখবে কোথায় কোথায় তোমার কথার নাম বেহলা কি বলছে রে বাবা কখনো কোনো নারী চাইবে না তারে পাশর করে তার স্বামী মারা যাক আর তাই সে পাশর করে বিধবা হোক কখনো কোনো নারী চাইবে না বাবা আমি অনেক চেষ্টা করেছিলাম আমি সে আমার প্রতি কিছু রক্ষা করতে পারিনি ওরে ওরে ঝরনাময় রাক্ষসী তুমি কত নীলা জানো রাক্ষসী তুমি না কথা দিয়েছিলে আমাকে এই সমাজের মাঝে তুমি সত্যি কোথায় কোথায় তোমার কথার দাম বেহলা দাও আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও বেহলা না বাবা না আমার স্বামীকে আমি আপনার হাতে তুলে দিব না বাবা চুপ করে বেহলা তোমার বাপুকে আর বাবা বলে রাখবে না আমার বেহলা তুমি এই কথা বলো না বাবা কেন না আমি না তোমাকে বিশ্বাস করেছিলাম বাবা আজ তোমাকে বলেছিলাম তোমার হাতে আমার ছেলে জীবন মরণ তুমি না এই প্রতিদান দিলে আমাকে কি বলছেন বাবা আপনি আমার বড় আপনি কেন আমার পায়ের নিচে আপনি স্থান নিচ্ছে আমি যদি আপনার ছেলেকে যদি মৃত্যুবরণ করে আমি যদি আপনার ছেলেকে কে নেই বাবা
আপনার আর ছয়টি পুত্র সে কালিদয় সাগরে খেয়েছে। বলুন আপনার 6টি ছেলেকে কি আমি খেয়েছি বাবা? এটা কি আপনার পূর্বেরই ছিল বাবা? তুমি ঠিকই বলেছো। আপনার হিংসা বিভেদের কারণে, অহংকারের কারণে আপনার এই হাল হয়েছে বাবা। তাই বলছি, আমি যদি সত্যি সতীনারী হয়ে থাকি, আপনার ছেলেকে নিয়ে যাবো দেবতা না করে বা বলুন আমার, তুমি অনুমত করো না বাবা। না না বেহুলা, তুমি তুমি আমার ছেলেকে আমার কোলে দাও, আমি তার সংস্কারের ব্যবস্থা করবো মা। বাবা, না 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 না, আমার স্বামীকে আমি চিতাই চালাতে দেব না বাবা। আমি লোক সমাজে শুনেছি ওরে বাছা, সাপে কাটা রুগী কখনো মিলে মারা যায় না বাবা। এই পৃথিবীর মুখে তাই বলছে আমার স্বামীকে নিয়ে যাবো দেবতার নগরে, আমি জীবদান করে নিয়ে আসবো বাবা। আপনার কাছে কিছু চাইবো, আপনি দিবেন বাবা। মা, বলো মা, তুমি কি জিনিস আমার কাছে তুমি চাইতে পারো? আমাকে একটা কলার মেলা তৈরি করে দিবে, যাতে আমি সে মেলা নিয়ে যাবো ভেসতে ভেসতে দেবতা নগর। আর কিছু টাকা দেবেন বাবা, আমি সে মা মনুচার পুজো করবো বাবা। মা, তোমাকে আমি সব কিছু দিতে পারি মা, কিন্তু ওই চাংমুড়ির পুজো করতে আমি তোমায় দিব না মা। কেন বাবা? কেননা আপনি অহংকার তার কথা শুনলে আমি শাশুড়ি থাকি উপবাস। কেমন করে তার পূজা দিবে তুমি বলো? এই অহংকারের কারণে আপনি এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। আমি বলছি আমার অমক করো না। শেখ মুষ্ট পুষ্পাঞ্জলি দিলে আমি চাই যে আমার মরা পতিকে এমন 6টি বাজুকে জীবিত করতে পারবো বাবা। 6টি পুত্র মরেছে মরিয়া হয়েছে কাতর, আর 1টি পুত্র মরেছে ইয়া হয়েছে পাথর। কি বলছে বাবা? আমার মা, তাহলে আমি কি করবো বাবা বলো? ওরে 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 কাল লাগে রে, তুই আর কি নেবি? এই জগৎ সংসারে আর নেওয়ার মতো তো কিছু নেই। তোমার স্বাদ মিটেছে? বলো তুমি আর কি চাও? বলো বলো তুমি আর কি চাও? এ কি বলছেন বাবা? কখনো কে তার স্বামীকে খেতে পারে বাবা? তুমি বলে দাও। না মা, তুমি বলো বাবা, আমার শাশুড়ি যে একটা মেয়ে মানুষ, ও নাকি চাইবে কখনো আপনাকে খেয়ে বলুক? আপনি কি বলুন? কখনো চাইবে না বাবা। এরা ভাগ্যের সব লেখন না করে বেঁধে দেবে। বিল্ডিং লেবুর হবে না খণ্ডন মা, আমি সত্য কর্ণ কান্দি হোক। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি বাবা, আমার মরাপতিকে জীবদান যদি কোনোদিন করতে না পারি, তাহলে আপনার বল আমি জীবনে পা দেব না। আমি যদি সত্যি সত্যিকারী বেহুলা হয়ে থাকি, আপনার ছেলেকে আমি জীবদান করে দিয়ে আপনার বলে ফিরে আসবো বাবা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ মা, তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে মা। সে এমন কি পরীক্ষা দিতে হবে বাবা? সে যে আমার বড় ভয় করছে মা, পারবে তুমি? সে কি পরীক্ষা দিতে হবে বাবা বলুন? আমার পতির জন্য আমি সব করতে রাজি আছি বাবা। আরে ভগবান, আমার একমাত্র পুত্র বধূ, তাকে আমি কেমন করে বলবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। তোমাকে এক কাজ করতে হবে মা, সে কি কাজ করতে হবে? তোমাকে আমি কলার ভেলা বেড়ে দিব মা, কিন্তু আমার সংসার থেকে একটি কানা করে দিতে পারবো না এ মা। কি বলছো বাবা? তাহলে আমি এত দূর রাস্তা আমি কিভাবে পথ চলে যাবো, আর সে মা মনুচার কিভাবে পুজো দিব বাবা? তোমার স্বামীর জন্য তোমাকে একটি কাজ করতে হবে মা। সে কি আর কাজ করতে হবে বাবা? সেই নগরে নগরে মা বোনেরা আছে, বাবারা আছে, তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসতে হবে এ মা। কি বলছেন বাবা তুমি? আমি সৌদাগরের পুত্র বোধহয় কেমন করে ভিক্ষা করবো বাবা? আমি সদাগরের পুত্র বধূ হিসাবে বলিনি মা, আমি এই কাজ করতে পারবো না বাবা। তোমার স্বামীর জন্য এই কাজটুকু তোমাকে করতে হবে মা।
বলো তুমি পারবে মা? আমায় কি পরীক্ষায় ফেলে দিল ঠাকুর? হ্যাঁ মা, তোমার স্বামীর জন্য এইটুকু কাজ তোমাকে করতে হবে মা। আর যদি এইটুকু কাজ করে নিয়ে আসে, যদি তোমার স্বামীকে জিদ্দার করে নিয়ে আসতে পারো, সবাই জানবে তুমি সত্যি। আর যদি না নিয়ে আসতে পারো মা, সবাই জানবে বেহুলা ও সত্যি, ও সত্যি, ও সত্যি মা। আমি কি করবো বাবা বলো? আমার স্বামীকে আমি জীবদান করার জন্য আমি নগর মাকে ভিক্ষা করে হলো আমি জীবদান করে নিয়ে আসবো। দেখেন বাবা, আমি যদি সত্যি শুধু নারী বেহুলা হয়ে থাকে আমি আপনার থেকে জীবদান করে নিয়ে আসবোই। হ্যাঁ মা, কিন্তু আর একটি কথা মা, সে আবার কি কথা বলবে? এই যাবার সময় এই সোনার গহনা অলংকার সেগুলো গায়ে রাখবে না মা। এ কি বলছেন বাবা? মা, গতকাল বিয়ে হয়েছে আমার পায়ের ফুল দিয়ে হাতে শাখা দিয়ে, আমি কেমন করে সব খুলে দেবো বাবা? তুমি বলুন বাবা। আমাদের যে মায়েরা আছে, বাবার আছে, সেই মাই পড়তে পারে শাখা সিঁদুর। আর যে বাবা নেই, সে মায়ের একটু পড়তে পারবে না মা। গতকাল আমার বিয়ে হয়েছে আর আজকে আমার সব খুলতে হচ্ছে। ওগো ঠাকুর, এটাই কি তুমি নিলা গেলা তোমার? হ্যাঁ মা, আমি আপনাকে সব কিছু খুলে দেবো, কিন্তু আমার একটি কথা আছে বাবা। বলো মা। আপনার ছেলেকে যদি আমি কোনোদিন জীবদান করে নিয়ে আসতে পারি আপনার মহলে, পুরোটাই আমি আমার শাড়ি গহনা সব কিছু ফিরে নেবো বাবা। শুধু গহনা নয় মা, আমাদের গুটার আশপাশে যাচ্ছ সব কিছু তোমার জন্য রেখে দেবো মা। আমিও তাই করছি। আর একটি কথা মা, তোমার 6 বাসুরকে এবং মাঝি মোল্লাকেও ভারতে আসতে হবে মা। আমি তো বলছি বাবা, আমার শুধু মরাপতি না, আপনার 6টি পুত্র এবং আপনার মাঝে বলো 14 সবাইকে আমি জীবদান করে নিয়ে আসবো। বেশ মা, আমি সবাইকে জীবদান করে নিয়ে আসবো। বেশ মা। এই না আপনাদের সেই হাতের শাখা। এবার আমাকে আশীর্বাদ করুন, আমি জানো আপনার ছেলেকে জীবদান করে দিয়ে বেশ মা, তোমার মস্তকে ধ্যান করছে আশীর্বাদ। তুমি যেন 6 ভাসুরকে মাঝে মোল্লাকে তোমার স্বামীকে চিন্তান করে নিয়ে আমার কাছে তুমি আসতে পারো মা। আর আজ থেকে এই শাখা সিঁদুর দেখে আমি বলবো মা, আমার ছেলে বলবো আমার তুমি কাছে আমাকে আছে। ছেড়ে গিয়েছো, তাতে কি হচ্ছে? আমি তো তোমাকে ছাড়বো না। তুমি আমাকে যতই দূরে ছেড়ে চলে যাও, কিন্তু আমি তোমাকে